আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি ইংল্যান্ডের ঘরবাড়ি কেমন হয় এবং এখানে একটা ফ্ল্যাট বা বাড়ি কিনতে কত কোটি টাকা লাগে এবং ইংল্যান্ডের একটা পাড়াগুলো কতটা আলাদা হয় আমাদের দেশ থেকে। হ্যালো সবাইকে, স্কটল্যান্ড থেকে আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা স্কটল্যান্ড নিয়ে নয়, আজকের ভিডিও ইংল্যান্ডের ঘরবাড়ি নিয়ে। আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম স্কটল্যান্ডের ঘরবাড়ি কেমন হয়, কেমন স্কটল্যান্ডের পাড়া হয় এবং একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে কত টাকা। তো সেই জন্য দেখেছি যে অনেকেই ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে। আর আমি কিছুদিন আগে আমাদের বন্ধুদের বাড়ি রয়েছে ইংল্যান্ডে, সেখানে গিয়েছিলাম ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। তো আমি একটু সময় করে ভেবেছিলাম যে ওদের পাড়াটা কেমন হয় তার ভিডিও বানানোর, হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা ইংল্যান্ডের ঘরবাড়ি কেমন হয় এবং পাড়াগুলো কেমন হয়, কতটা সুন্দর হয় সেই নিয়ে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা জানেন যে আমি ইউকেতে স্কটল্যান্ডে থাকি। ইংল্যান্ডে এই বার্মিংহাম শহরে এই নিয়ে আমাদের ৩ বার আসা হলো। এখানে আমাদের কাছের খুব দুজন মানুষ থাকে, তাই বারবারই ছুটে চলে আসি। ২ দিন ধরে খুব আনন্দ করেছি সব বন্ধুরা মিলে। আজ ভাবলাম এই পাড়াটা একটু ঘুরে দেখি। আসার সময় না আমি গাড়িতে বসে এই পাড়াটা দেখছিলাম আর বাড়িগুলো এতটাই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আজকের এই সুন্দর ওয়েদারে আজকে এই পাড়াটা একটু ঘুরে দেখি। আজকের ওয়েদারটা বেশ ভালো, টেম্পারেচার প্রায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো স্কটল্যান্ডের থেকে ইংল্যান্ডে এই শহরের ওয়েদার একটু ওয়ার্ম, বাট খুব ভালো, কারণ আমরা ঠিক এরকম ওয়েদারটাই কিন্তু চেয়েছিলাম। এখানকার বাড়িগুলো দেখুন, সারি সারি কি সুন্দরভাবে রয়েছে বাড়ি, তার সামনে রাস্তা রয়েছে আর তার সামনেই রয়েছে এক সুন্দর সবুজ উদ্যান। এই দেশে একটা জোনে, মানে একটা পাড়াতে আপনি একই ধরনের বাড়ি দেখতে পাবেন, কারণ আপনি চাইলে আমাদের দেশের মতো নিজে জায়গা কিনে নিজের পছন্দ মতো ডিজাইন করে বাড়ি বানাতে পারবেন না। এদেশের অনেক নিয়ম কানুন আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। এখানে একটা জোনে বিভিন্ন এজেন্সি থেকে বিল্ডারের দ্বারা বাড়ি বানানো হয় এবং বিভিন্ন রুলস এবং রেগুলেশনস ফলো করতে হয়। এই দেশ প্রধানত শীত প্রধান দেশ হওয়ার জন্য বাড়িগুলো না বেশিরভাগই কাঠ দিয়ে বানানো হয়। দেখে কি বুঝতে পারছেন যে এই বাড়িটির শুধু বাইরের দেওয়ালটা ইট দিয়ে বানানো, আর বাকি যা কিছু রয়েছে ফ্লোর সবকিছুই ভেতরের অংশগুলো কাঠ দিয়ে বানানো হয়। কারণ শীতকালে টেম্পারেচার এতটাই কমে যায়, পুরো মাইনাসে চলে যায়, প্রায় -5 -6 ডিগ্রি হয়ে যায়। আর সারা শহরে মানে পুরো পাড়াতে, রাস্তাঘাটে, বাড়ির ওপরে বরফ দেখতে পাবেন। তখন খুব ঠান্ডা। আর যেহেতু বাড়িটি কাঠের তৈরি, তাই বাড়ির ভেতরের অংশ গরম থাকে। এই জন্যই কিন্তু এই দেশে কাঠের তৈরি হয় বাড়িগুলো। যদিও বা এখন স্প্রিং, এখানে বসন্তকাল, তাই দেখুন কি সুন্দর চেরি ফুল ফুটে গেছে। পুরো শহর জুড়ে সাদা গোলাপি রঙের চেরি ফুল ছড়িয়ে রয়েছে। আর এই পাড়াতেও দেখলাম অনেক জায়গায় সাদা চেরি ফুল একদম ফুললি ব্লুম হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতে দেখলাম এই পিঙ্ক কালারের চেরি ফুলগুলো একটু বাকি আছে পুরোপুরি ফুটতে। শুধুমাত্র বসন্তেই চেরি ফুল নয়, আরো অনেক ধরনের ফুল দেখলাম। সব থেকে যেটা আরো ভালো লেগেছে, এই ইংল্যান্ডে এসে ম্যাগনোলিয়া ফ্লাওয়ার প্রায় বাড়ির প্রতিটি গার্ডেনে দেখলাম। সবার বাড়ির গার্ডেনে এই সুন্দর সাদা আর গোলাপি রঙের ম্যাগনোলিয়া ফ্লাওয়ার। দেখুন কি সুন্দর ফুলটি। আর দেখলাম প্রতিটি বাড়ির সামনেই না একটা ছোট্ট করে গার্ডেন রয়েছে, যে গার্ডেনে আপনি আপনার পছন্দ মতো
ফুলের গাছ, ফলের গাছ এবং সবজিও কিন্তু লাগাতে পারেন। প্রতিটি গার্ডেনেই দেখতে পেলাম কত ধরনের নাম না জানা ফুলের গাছ রয়েছে এই বসন্তে। স্কটল্যান্ডের মতো ইংল্যান্ডেও দেখতে পেলাম প্রতিটি পাড়াতেই থাকে একটা বড় সবুজ উদ্যান, যেখানে বাচ্চাদের খেলার জন্য বিশেষ ব্যবস্থাপনা রয়েছে এবং আপনি আপনার সময় মতো অনেকটাই সুন্দর সময় কাটাতে পারবেন ওখানে। এখানকার একটা পাড়াগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ সরকার থেকে অনেক নিয়ম রয়েছে। দেখুন, প্রতিটি বাড়ির সামনে কিন্তু এই যে ডাস্টবিন গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি বাড়ির সামনেই রয়েছে। আপনাকে নিয়ম মতো আপনার নোংরা আবর্জনা সবকিছুই এই ডাস্টবিনের মধ্যেই কিন্তু ফেলতে হবে। আর প্রতি সপ্তাহে ২ বার লোক আসে এবং লোক এই ডাস্টবিন থেকে নোংরাগুলো কালেক্ট করে নিয়ে যায়। আর এই রুলস গুলো প্রতিটি মানুষই এখানে মেনে থাকে, তাই সবকিছুই এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান। চলুন এখন বলি ইংল্যান্ডে একটা বাড়ি বা একটা ফ্ল্যাটের দাম কেমন। মানে কেউ যদি এখানে একটা 2 বিএইচকে বা 1 বিএইচকে বা 3 বিএইচকে ফ্ল্যাট বা বাড়ি কিনতে চান, তাহলে দাম কত, মানে কত কোটি টাকা। এখানে একটা 2 বিএইচকে ফ্ল্যাটের দাম স্টার্টিং মানে গড় প্রায় ৩ কোটি টাকা ভারতীয় মুদ্রায়। এবং যদি আপনি এরকম একটা বাড়ি কিনতে চান, প্রায় 3 বিএইচকে একটা বাড়ি কিনতে চান, তাহলে গড় প্রায় ভারতীয় মুদ্রায় ৫ থেকে ৬ কোটি টাকা লাগে। তবে ডিপেন্ড করবে ইংল্যান্ডের কোন শহরে আপনি রয়েছেন, কারণ বিভিন্ন শহর অনুযায়ী এই বাড়ি বা ফ্ল্যাটের দামও কিন্তু বিভিন্ন হয়ে থাকে। যদি আপনি কোনো কস্টলি সিটিতে রয়েছেন, তাহলে অবশ্যই বাড়ি বা ফ্ল্যাটের দাম বেশি হয়। আর আপনি যদি কোনো একটু চিপার কোনো শহরে রয়েছেন, তাহলে বাড়ি বা ফ্ল্যাটের দাম কম হয়। তবে অবশ্যই ডিপেন্ড করবে আপনি কোন শহরে রয়েছেন। তবে গড় ২ কোটি বা ৩ কোটি টাকা লাগেই একটা ফ্ল্যাট কেনার জন্য। চলুন, আমরা এখন সবাই মিলে চলে এসেছি এই পাড়াতেই রয়েছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে আমরা এখন সবাই নিজেদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে নিয়েছি। আজ আমাদের ইংল্যান্ডের শহর বার্মিংহামে যে ট্রিপে এসেছিলাম তার আজকে শেষ দিন। এখন আমরা ফিরছি স্কটল্যান্ডে, আমরা যেখানে থাকি। আমি এখানকার পাড়াগুলো কেমন হয়, ঘরবাড়ি কেমন দেখতে হয় আর কতটা পিসফুল হয় পাড়াগুলো, সেটা দেখালাম। যদি আজকের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টাটা।